কুরসি সূরা বাকারা 255 নম্বর আয়াত। এই আয়াতটি এত গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি আল্লাহর কোন বান্দা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন। এখন এই হাদিস শোনার পরে আমার দেশে যারা সেকুলার, আল্লাহর আইন মানে না, তারাও নামাজ পড়ার পরে এটারে বুতাম খুইলা, এই যে এটা কি বলে, ফু দেয়, এমনি ফু দেয়, এবার ফু দেয়। আচ্ছা, আল্লাহ কি এই আয়াতুল কুরসি পয়রা ফুদার কথা বলেছেন? এর মানে কি? এর মানে হলো, ও আল্লাহর বান্দারা, এই যে বারবার প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বা, এর মানে হলো তোমার রব তোমাকে বারবার স্মরণ করে দিয়েছে আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। কথা ঠিক কিনা? এটার অর্থ এটাই, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو العلي العظيم آمنت بالله বলেন সাদাকাল্লাহুল আযীম। আচ্ছা, এই যে আমি আপনারা যে আমার সামনে বসে আছেন, আমি যা তেলাওয়াত করেছি আপনারা কি তা বুঝেছেন? এটার কি অর্থ জানেন? এই যে উলামায়ে কেরাম যারা আছে আমার পাশে, তারা ছাড়া, যারা ময়দানে উলামায়ে কেরাম আছেন, তারা ছাড়া কয়জন এটার অর্থ জানেন? যার কারণে আয়াতুল কুরসি শয়তান দৌড়ায়, জিন দৌড়ায়, হুজুর আমার জিনে রাত্রে নাড়ায়, পায় তোর ফু দিয়া দিই, তো আয়াতুল কুরসি পরে ফু দিছে। এখন ওই যারে ফু দিল আয়াতুল কুরসি পরে, সে মনে করে যে এটা হলো জিন তাড়ানোর জন্য দোয়া। আল্লাহ কি জিন তাড়ানোর জন্য আয়াতুল কুরসি দিছে? আহারে, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর একত্ববাদ আল্লাহ পাক পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করেছেন। দেখো, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের আইন মানা জায়েজ নাই। কারো সার্বভৌমত্ব, এই পৃথিবী কারো সার্বভৌমত্ব নয়, এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্ব। এটা তোমরা মেনে নাও। আল্লাহ পাক সেজন্য আয়াতুল কুরসির প্রথমেই যে কথার উল্লেখ করেছেন সেটা কি? আল্লাহ। বলেন কি? বলেন না? আপনারা এই কথাটা একটু জোরে বললে কি হয়? আল্লাহ। আরো জোরে। এই প্রথম কথাটা কি? আল্লাহ। তারপরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন আপনারা কি ইল্লা হুয়া, দেখেন কি সুন্দর করে আল্লাহ পাক বর্ণনা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ, এই যারা তোমরা ঈমান এনেছ শোনো, আল্লাহ আল্লাহ। এখন আপনি প্রশ্ন করেন, আল্লাহ বুঝলাম আপনি আল্লাহ, এখন আপনার কি করতে হবে? আল্লাহ পাক বলেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, হুকুমদাতা নাই, বিধানদাতা নাই, পালন কর্তা নাই। ভালো করার মালিক কেউ নাই, খারাপ করার মালিক কেউ নাই, মৃত্যু দেওয়ার মালিক কেউ নাই, হায়াত দেওয়ার মালিক কেউ নাই। সবটার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আরো কি শোনাবো? তুমি যে আল্লাহরে মানলা, এই আল্লাহর পাওয়ার কত,
আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ পাক বলেন তিনি হলেন চিরঞ্জীব, তিনি হলেন চিরস্থায়ী। পৃথিবীর মধ্যে যারা রাজা বাদশাহ, এই পৃথিবীর মধ্যে অনেক জালেম ছিলেন, যারা নিজেদেরকে ইলাহ বলে দাবি করেছে, রব বলে দাবি করেছে, মানুষের প্রভু বলে দাবি করেছে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব তো তিনি, আল্লাহ তো তিনি, তোমাদের খালেক তো তিনি, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে কত বিনা অপরাধে কত আলেমকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া হত্যা করা হলো। জবাব দেন না কেন? কথা ঠিক কিনা? আমাকে যখন পত্রপত্রিকা দেখি যে আগামীকাল রাষ্ট্রপতির কাছে জান ভিক্ষা চাওয়ার জন্য তাদেরকে সুযোগ দেওয়া হবে, তখন আমি চিন্তা করি আয়াতুল কুরসির কথা মনে পড়লে, হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তার কথা মনে পড়লে তো বললাম, তখন ওই প্রেসিডেন্ট ছিলেন ওই যে দুই হাতে ধইরাই না বসাইতো সিংহাসনে, দেখছেন না আপনারা? হাঁটতে পারে না, দুর্বল, যেই কোনো মুহূর্তে জীবন চলে যাবে। তা আমি বললাম, এক মাহফিলে বললাম, যেই লোকটারে দুইজন লোক হাতে ধরে এনে তার সিংহাসনে বসায়, এই লোকটার কাছে মানুষ জান ভিক্ষা চাবে, এর চাইতে বড় কুফরি, এর চাইতে বড় শিরক আর কি হতে পারে? কথা ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন, মানুষ কি মানুষকে জান দিতে পারে? আচ্ছা, যে জান দিবে তার জান দিবে কে? আল্লাহ। তার মৃত্যু দিব কে? আল্লাহ। তাকে বানিয়েছে কে? আল্লাহ। তো যিনি গোলাম, যিনি সৃষ্টি, এই সৃষ্টি হয়ে কোন সৃষ্টিকে জীবন দিতে পারে না, মৃত্যু দিতে পারে না, সবটার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর পরিচয় তুলে ধরলেন সকল নবী রাসূলগণ, দুনিয়ার সব নবী রাসূল এই পরিচয়টা তুলে ধরলেন যে এই দুনিয়ার মানুষেরা শোনো, আমরা যে নবী হিসেবে আসছি, তোমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসি নাই, তোমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসি নাই, তোমরা আমাদেরকে পূজা করবা, তোমরা আমাদের মৃত্যুর পরে কবর পূজা করবা, এই জন্য আমরা আসি নাই। আমরা এসেছি এই আকাশের মালিকের সাথে তোমাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য, এই জমিনের মালিকের সাথে তোমাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। আমরা সেই রবের পক্ষ থেকে এসেছি, তোমরা আমাদের কাছে পরিচয়টা জেনে নাও। সেজন্য দুনিয়ার সব নবী রাসূলগণ যেই কথাটা বলেছিলেন, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন সব কওমের জন্য, সব সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ একজন করে রাসূল পাঠিয়েছি। এই রাসূল সবার একটা বাক্য ছিল, আল্লাহ পাকের দলিল শুনেন, সব নবী রাসূলগণ বলেছেন আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আনুগত্য করো, শয়তানের আনুগত্য ছেড়ে দাও। এখানে দুটি কথা। এক নাম্বার কথা হলো আনি ইবুদুল্লাহ। এখন এই আনি ইবুদুল্লাহ বলার পরে বলল, তাহলে কি বলতে হবে বলো তো দেখি। নবী রাসূলগণ বললেন আমাদের সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমা ছোট না বড়? যারা বলেন না ছোট না বড়? ছোট, ছোট্ট কালিমা। কিন্তু এই ছোট্ট কালিমার মধ্যে গোটা পৃথিবী, আকাশে এর শিখর, আকাশের ঢালপালা চড়িয়ে আছে চতুর্দিকে, এবং জমিনের মধ্যে শিখরগুলা চতুর্দিকে চড়িয়ে আছে। এত মহান কালিমা আল্লাহ পাক দিলেন। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মুসা আলাইহিস সালামের উপরে খেপলো কে? ফেরাউন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে খেপে গেল নমরুদ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আবু জাহেল খেপে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আচ্ছা, আমাদের দেশে দুই শ্রেণীর লোক আছে। এক শ্রেণী লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে মুরগি, পোলাও, কুমড়া, তারপরে ভালো ভালো খাবার পায়, হাদিও পায়।
আরেক শ্রেণী এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কারণে তারা ফাঁসির মঞ্চে ঝুলে মারা যায়। কথা ঠিক কিনা? আচ্ছা, কয়টা হলো কালিমা? কয়টা? তো বাঘ হলো কেন? তাহলে এক শ্রেণী কালিমা পড়েছে, আরেক শ্রেণী পড়েছে, আরেক শ্রেণী কালিমা পড়েছে এবং মেনেছে এবং জাতিকে বুঝিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মর্ম কি, যার কারণে তাদের উপরে তাগুতি শক্তি খেপে গিয়েছে। আমার দেশে তাবলীগেরা দাওয়াত দেয়, আমি তাবলীগের বিরোধিতা করি না। এখন তো তাবলীগ হয়ে গেছে সাতপন্থী আর জুবায়েরপন্থী, ঠিক কিনা? সাতপন্থী জুবায়েরপন্থী তারা মসজিদে প্রতিদিন একটা কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কি জীবনে দেখেছেন কোন বামপন্থী, রামপন্থী, ইসলাম বিরোধী তাদের এই কালিমার দাওয়াতের মধ্যে বাধা দিছে কোনোদিন আপনারা দেখছেন নাকি? বলেন, দেখছেন নাকি? দেখেন নাই। কিন্তু আরেক শ্রেণী বলল লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো সংসদ কারো আইনে চলবে না, রাষ্ট্র কারো আইনে চলবে না, পরিবারে কারো আইনে চলবে না, সমাজ কারো আইনে চলবে না, একজনের আইনে চলবে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি কালিমা জিকিরের তালিম দিবেন নাকি এই রাষ্ট্রের মধ্যে কালিমা প্রতিষ্ঠিত করবেন? কালিমা কি করবেন? প্রতিষ্ঠিত করবেন। আপনাদের সবার একটা তেজস্বিতা দেখতে চাই। রাসূলগণ, নবীগণ যেইভাবে কালিমার দাওয়াত দিয়ে নির্যাতনের শিকার হয়েছে কিন্তু কালিমার দাওয়াত ছাড়েন নাই, আপনারা কি এইভাবে করে এই বাংলার জমিনে কালিমার দাওয়াত দিয়ে মার খেয়ে জেলে গিয়ে ফাঁসির মঞ্চ ঝুলে আপনারা কি এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে রাজি আছেন? দুই হাত তুলে দেখান তো দেখি, রাজি আছেন? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, এটা যদি এতটুকু যদি অর্থ হতো তাহলে তো নবীগণ মার খেতেন না। নবীগণ মায়ের খাওয়ার উদ্দেশ্যই হলো যে নবীগণ বুঝিয়েছেন, যখন আবু জাহেলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত নিয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আবু জাহেল বলল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতে পেরেছি তুমি আমাদের ক্ষমতা কেড়ে নিতে চাও। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তো আমার বেল নেই, আমার ক্ষমতা নাই, আমার কোনো আইন নাই, সব একজন মালিক, তিনি হলেন আল্লাহ। তাহলে আমি যে এত পাওয়ারফুল ক্ষমতাশীল লোক, আমার পাওয়ার গেল কোথায়? ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। এই ছাত্র সমাজ জীবন দিয়া, জনগণ জীবন দিয়া 2024 সালের 5 আগস্ট যদি এই রাষ্ট্র যদি স্বাধীন না হতো তাহলে আপনারা দেখতে পেতেন আগামী কয়েক বছরের মধ্যে ওই যে নেতার হাজারো মূর্তি সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো, তার মূর্তি আপনার বুকের মধ্যে ধারণ করে আপনি নামাজ পড়তে হতো, ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? এই কথা কিন্তু বাস্তব। আল্লাহ পাক হেফাজত করেছেন। আল্লাহ পাক দেখেছেন, আহারে মুসলমানরা তো অসহায়, এই জালেম তো সব শেষ করে দিচ্ছে, এই জালেমকে যদি না তাড়ায় তাহলে তো এই দেশে ঈমান নিয়ে বাঁচা যাবে না। বইয়ের মধ্যে সেক্সুয়াল অর্গান, সমকামিতা বইয়ের মধ্যে চালু করে দিয়েছে, ঈমান আমল সব নষ্ট করে দিয়েছে। মানুষকে বুঝিয়েছে যে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী। আপনারা একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী তারা পৃথিবীর মধ্যে সবচাইতে ইসলামের দুশমন। আর তারা পৃথিবীর সমস্ত ধর্মে বিশ্বাস করে, শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ধর্মে বিশ্বাস করে না, মুসলমানদেরকে বিশ্বাস করে না। যার কারণে তারা হিন্দুর কাছে পালিয়ে চলে যায়। কথা ঠিক কিনা? ওরা মুশরিকদেরকে বিশ্বাস করে, ওরা মুসলমানদেরকে বিশ্বাস করে না। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়ারা, আপনাদেরকে জিজ্ঞাসা করি,
এই যে এখানে বসে আছেন, কি সুন্দর করে বসে আছেন, আমার দিকে চোখ দিয়ে তাকিয়ে আছেন, তারপরে আমার কথার জবাব দিচ্ছেন। আমিও জবান দিয়ে, আল্লাহ দেওয়ার জবান দিয়ে আপনাদেরকে কোরআনের বাণী শোনাচ্ছি। এই যে আপনারা ময়দানে বসে আছেন, যেই মাটির উপরে বসে আছেন, আল্লাহর কসম করে বলেন এই মাটির মালিক কে? জোরে বলেন। আপনাদের আমাদের সকলের মাথার উপরে খুঁটিবিহীন একটা বিশাল আকাশ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে, বান্দারে তোরে সৃষ্টি করা কঠিন নাকি এই খুঁটিবিহীন আকাশটাকে সৃষ্টি করা কঠিন? কোনোটাই কঠিন না। আপনারা আমরা সবাই খুঁটিবিহীন আকাশের নিচে বসে আছি। কয়েক ঘন্টা আগে এই পৃথিবী ছিল দিনের আলোতে উদ্ভাসিত, আমরা দিনের আলো চলতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অস্তগামী করে আল্লাহ পাক রাতের রাত নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই পৃথিবীর কারো ক্ষমতা নেই দিনকে রাত বানানো, রাতকে দিন বানানো, জীবিতকে মৃত্যু বানানো, মৃত্যুকে জীবিত বানানো, এগুলা সব আমি আল্লাহর ক্ষমতা। এবার লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সারাটা দিন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত বডি নিয়ে কাজ করো, কৃষিকাজ করো, চাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিক মানুষ। এখন তোমার জন্য আরামের প্রয়োজন, সেজন্য আমি আল্লাহ তোমার জন্য রাতের ব্যবস্থা করে দিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ রাতের ব্যবস্থা করে তোর জন্য ঘুমের ব্যবস্থা করে দিলাম, যাতে করে সারা দিনের ক্লান্ত দূর হয়ে যেন তুই আবার স্বস্তি মন নিয়ে যেন দিনের বেলা কাজ করতে পারোস। এই জন্য আমি আল্লাহ তোর জন্য রাতের ব্যবস্থা করে দিলাম। এগুলোর ব্যবস্থা করেন আল্লাহ। এখন আল্লাহ বলে, দেখো এ বান্দা, তুই তো রাত্রে ঘুম আসবি, রাত্রে তুমি ঘুম আসবা, আর আমি আল্লাহ কি ঘুমাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার রব কেমন রব, তোমার আল্লাহ কেমন আল্লাহ? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আল্লাহ, যে আল্লাহর ইবাদত করো, যে আল্লাহর আইন মানতে হবে, তার পাওয়ার কি দেখো। তিনি তন্দ্রা যান না, তাকে ঘুম স্পর্শ করে না, তার দুর্বলতা নাই, তার অক্ষমতা নাই। আল্লাহ পাক দেখেন বান্দাকে বলুন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক করে দিয়েছি। আর আল্লাহ বলেন, আমি কি আসি না? ঘুম আসি না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বান্দার কোয়ালিটি আল্লাহর কোয়ালিটি কি এক? ভিন্ন। বান্দা দুর্বল, বান্দা ঘুমায়, আর আল্লাহ সক্ষম, কোন দুর্বলতা না। আল্লাহ হুসসামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ দুর্বলতা নাই, অক্ষমতা নাই। আল্লাহ শক্তিশালী, মহান শক্তিশালী। আল্লাহকে ঘুম স্পর্শ করে না, তন্দ্রাও স্পর্শ করে না, ঘুম স্পর্শ করে না। আল্লাহ পাক বলেন, আমি ঘুমাই না, আমার দুর্বলতা নাই, তোমাদের দুর্বলতা আছে, তোমরা এই জন্য ঘুমাও। বাংলাদেশ গতকালকেও কয়েকটি জেলায় ভূমিকম্প হয়ে গেছে, আপনারা জানেন কিনা? জানেন না, অনেকে জানেন এই কথাটা। ভূমিকম্প হয়ে গেছে। আল্লাহ পাক বারবার সিগন্যাল দিচ্ছেন, এই দুনিয়ার মানুষেরা বানাইলাম আমি, মানো বাবার আইন, মানো স্বামীর আইন, মানুষের আইন, খাওয়াই আমি, রাত দে আমি, দিন দে আমি। এই যে রাতের বেলা ঘুমাইসে থাকো, তোমার প্রধানমন্ত্রী ঘুমায়, তুমিও ঘুমাও, তোমার প্রধান উপদেষ্টাও ঘুমায়, তোমার স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমায়, তুমিও ঘুমাও। এই যে দুনিয়া কাঁপছে, দুনিয়া কি হচ্ছে, তোমাদের কেউ বলতে পারবে না। আমি আল্লাহ সব বলতে পারি, আমি আল্লাহ সব জানি। তো তোমরা যে আল্লাহ সব কিছু জানে, সব কিছু কন্ট্রোল করে, সে আল্লাহকে বাদ দিয়া তোমরা এই মানুষ নামক জানোয়ারদের আইন মানো। কি পেয়েছ? কি পেয়েছ? তোমরা আল্লাহর আইন মানো না, আল্লাহর হুকুম মানো না। আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাবধান, সাবধান, দুনিয়ার সব মানুষ শুনেন, এই আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, সৃষ্টি আল্লাহর, আর আইন শুধুমাত্র কেবলমাত্র কার? জোরে বলেন না, কার? আল্লাহ।
এরপর আল্লাহ পাক বলেন খাওয়াই আমি পরে আমি। পরে বান্দা দেখো না এই জমি যখন খরতাপে টনটনে হয়ে যায়, যখন এই জমির মধ্যে তর্স থাকে না, তোমরা কান্নাকাটি শুরু করে দাও, তোমরা বৃষ্টির জন্য নামাজ পড়ো। তোমরা কেন তোমাদের প্রধানমন্ত্রীর কাছে যাও না, তোমরা তোমাদের প্রেসিডেন্টের কাছে যাও না? স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হাজার হাজার ছাত্রদেরকে গুলি করা হলো, তাদেরকে হত্যা করা হলো, শহীদ করা হলো। তোমরা কেন ওই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাও না, আমি আল্লাহর কাছে কেন আসো? তার মানে হলো তোমরা এই কথা বুঝতে পারো আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে রিজিক দেওয়ার কেউ নেই। আছে নাকি রিজিক দেওয়ার কেউ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মরা জমিনকে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে জিন্দা করে তাজা করে তোমরা যাতে করে খেয়ে পরে বাঁচতে পারো, সেজন্য আমি আল্লাহ এই জমিন থেকে ফসলের ব্যবস্থা করে দিলাম। তোমরা আইন মানবা কার? আল্লাহ খাবায়, আল্লাহ ফরায়, আল্লাহ সব কিছু দেয়, তোমরা আইন মানো মানুষের। এটা কথা হলো? তোমরা মানুষের আইন মানো। মানুষের আইন কেন মানবেন? কেন মানবেন মানুষের আইন? মানুষের আইন কেন মানবেন? মানুষের তো আকাশ না, মানুষের তো এই জমিন না। আপনি আমি যে সৃষ্টি হলাম, মানুষ তো আমাদেরকে সৃষ্টি করে না, সৃষ্টি করেছেন কে? জোরে বলেন না কে? এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এই লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো তোমার রব হলো আসমান এবং জমিনে যা আছে সব কিছুর মালিক। বলেন না চন্দ্রের মালিক কে? জোরে বলেন, আসতে বলে। নাকি আমার দেশের ফালাইয়া যাওয়া প্রধানমন্ত্রী মালিক? দেখেন না দেয়ালে দেয়ালের মধ্যে লিখে দিয়েছে শেখ হাসিনার বাংলাদেশ। আল্লাহ কতরে আমি বাংলাদেশে থাকতে দেব না, ঠিক না? আল্লাহ দেয় না, আল্লাহ বেকুব ধরে নিয়ে গেছে, মহা বেকুব। ওলামা ইকরামদেরকে হত্যা করেছ। আল্লাহ মাদালুল সাইদিকে বিনা অসুখে ফার্ম দিয়া মিথ্যা প্রতারণা করে ফিজি হাসপাতালে এনে তাকে বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যা করেছ। তোমার বিচার দুনিয়াতে হবে, আখিরাতে হবে, কথা ঠিক কিনা? ভাইরা আমার, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যা আছে জমিনে যা আছে সব আল্লাহর। আল্লাহ কয় সব আমার, সব আমার, আর তোমরা প্রশংসা করো বাবার। ভাইরা আমার, 1550 বছর একটা সংবিধান ছিল, কনস্টিটিউশন, যেটা সম্পূর্ণ মানব রচিত। আপনারা বলেন এই জালেমের পতন হওয়ার পরে এই সংবিধান কি এখন আগের মতো আছে নাকি? বলেন আছে? পরিবর্তন হয়েছে নাকি? কে করলো পরিবর্তন? মানুষে। বলে না কে করলো? না না, মানুষ। আমি তো মানুষের সংবিধানের কথা বলতেছি, আল্লাহর সংবিধান তো আছে বলতেছি। পরিবর্তন হয়ে গেল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমরা তার জন্য ব্যক্তিগতভাবে দোয়া করি। তিনি এই ৫ম সংশোধনী জন্য করলো, এটার মধ্যে লেখা ছিল আল্লাহর উপরও পূর্ণ আস্থা ও বিশ্বাস। এটাকে কেটে দিয়া ওই জালেম সেখানে বসিয়েছে ধর্ম নিরপেক্ষবাদ। আল্লাহর বিধানকে কেটে দিল, আল্লাহ পাকের বিধানকে কেটে দিয়া সে মনে করলো এটা চিরস্থায়ী কনস্টিটিউশন। আল্লাহ বলে এটা হলো ক্ষণস্থায়ী, আর আমি আল্লাহ চিরস্থায়ী সংবিধান দিয়া দিলাম কোরআনুল কারীম। তোমরা যে এই সংবিধান তৈরি করেছো বারবার পরিবর্তন হবে। আজকে সরকার আসবে একজন, সে একটা পরিবর্তন করবে, আরেকজন আসবে আবার আরেকজনের পরিবর্তন করবে। এখন তোমরা যদি একটা সংবিধান মেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কোরআন নাজিল করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। এই কোরআন আজ থেকে প্রায়
1450 বছর আগে নাজিল হয়েছে। আজও পর্যন্ত আল্লাহর কোরআনের একটা অক্ষর, একটা শব্দ, একটা আয়াত। তো আপনাদেরকে যে কথা বলছিলাম, আমাদের কেন্দ্রীয় মেহমান আমার পাশে বসা, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য সৌভাগ্য। বলেন আলহামদুলিল্লাহ। তো ভাইরা, যে কথা বলছিলাম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যা আছে জমিনে যা আছে সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ। তাহলে যদি আসমানে আল্লাহ মালিক হয়, জমিন আল্লাহর, সব কিছু আল্লাহর, আইন হবে কার? জোরে বলেন আইন হবে কার? তাহলে আগামী সংসদে একটা সংসদ নির্বাচন হবে, হবে কিনা? জোরে বলেন না, হবে কিনা? আমরা তো মুসলমান। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত আমাদের বিরুদ্ধে নালিশ দিবে যদি হাতে বেকায়দা পড়ে থাকে। একটা সিল মারবেন আপনারা এইভাবে আগামী সংসদ নির্বাচনে। এই সংসদ নির্বাচনে আপনার এই হাত আল্লাহর বানানো হাত কোন শয়তানের আইন প্রতিষ্ঠিত করার জন্য, যাতে করে এই আঙ্গুল যেন সিল না বাড়ে, সেজন্য আগামী সংসদ নির্বাচনে আমরা কোরআনের পক্ষে এই আঙ্গুল দিয়ে একটি চাপ দিয়ে দিব। রাজি আছি? কারা কারা রাজি? রাজি? দুই হাত তোলেন, দুই হাত তোলেন। রাজি? আল্লাহ পাক তৌফিক দিক। বলেন আমিন। আমি কোরআনের পক্ষে ভোট চেয়েছি, কোন ব্যক্তির পক্ষে ভোট চাই না। কথা ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে রায় দেব, যেহেতু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যা আছে জমিনে যা আছে সব কিছুর একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ চিকিৎসক, শ্রেষ্ঠ দার্শনিক। আল্লাহ রাসূলের চাইতে শ্রেষ্ঠ শিক্ষিত লোক পৃথিবীর মধ্যে নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর কোন কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায়, স্কুলে পড়েন নাই। আল্লাহ পাক একখানা কিতাব দিলেন, তার নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আল্লাহ পাক নিজেই শিক্ষা দিলেন। আর আল্লাহ পাক বললেন, হে রাসূল, আমি আল্লাহ এই কোরআনের মধ্যে সব আপনাকে শিখিয়ে দিব, আপনি চিন্তা করবেন না, আমি সব শিখিয়ে দিব। আল্লাহ পাক শিখিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়া মদিনায় একটি শান্তির সমাজ গড়লেন, একটি রাষ্ট্র কায়েম করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাষ্ট্র কায়েম করে নিজের পবিত্র জবান দিয়া ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ উত্তম যুগ, কারণ আমার যুগ হলো কোরআনের যুগ। সুবহানাল্লাহ বলেন। ঘুমাচ্ছেন আপনারা? আপনাদের শরীরের মধ্যে টেন্ডেন্সির অভাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চাইতে উত্তম যুগ আর পৃথিবীর মধ্যে হবে? হবে? কেন হবে না? কারণ এই জাতি কোরআন মানে না। আমি ওই প্রথমে বলেছিলাম এই কোরআন তাবিজের কিতাব নয়, এই কিতাব শুধুমাত্র জার ফুকের কিতাব নয়। এই কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য সংবিধান। লিযিকরি, এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য কথা বলছিলাম প্রথমেই, মনে আছে আপনাদের? তো আল্লাহ পাক বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যা আছে জমিনে যা আছে সব কিছু আল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ও ভাইরা, কি সুন্দর আল্লাহ পাক স্টেপ বাই স্টেপ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শোনো, কে আছে এমন আল্লাহ অনুমতি ব্যতি রেখে, আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের জন্য সুপারিশ করতে পারে? এমন কে আছে, কোন শক্তি আছে তোমাদের জন্য সুপারিশ করতে পারে?
এই যে দুনিয়ার মধ্যে আপনারা যাদেরকে নেতা মানেন, দুনিয়ার মানব রচিত আইন যাদের হুকুম মতো চাল মানলেন, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠাবে, কর্মীদেরকে উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা দেখে বলবে, ও কর্মীরা, তোমরা যাদের আইন মানছো তোমরা জাহান্নামে হয়ে গেছো। কুরআনুল কারীমের মধ্যে দেখবেন আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডানপন্থীরা সব জান্নাতি, বামপন্থীরা জাহান্নামী। আল্লাহ বলবে, কর্মীরা তোমরা সব জাহান্নামের দিকে চলে যাও, তোমাদের জন্য জাহান্নাম সিলেক্ট হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। এখন কর্মীরা বলবে, আল্লাহ আমরা তো নিজের এই কাজগুলা করি না, আমাদেরকে করিয়েছে যেই নেতা যেই নেত্রী আমাদেরকে এই কাজগুলা করালো, আমরা ওই নেতা আর নেত্রী ছাড়া আমরা জাহান্নামে যাব না। নাউজুবিল্লাহ বলেন। লাফান, মানব রচিত আইনের দিকে দৌড়ান, আল্লাহ সার্বভৌমত্ব বাদ দিয়া মানুষের বানানো সার্বভৌমত্ব মানেন। আহারে আপনারা শোনেন আল্লাহ কি বলছেন। কর্মীরা বলবো, আমরা নেতা ছাড়া নেত্রী ছাড়া জাহান্নামে যাব না। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমাদের নেত্রীদেরকে নিয়ে আসো, এই ফেরেশতারা নিয়ে আসো, নেতাদেরকে নিয়ে আসবে। বলবে, এই নেতারা, তোমরা এই কর্মীদেরকে আমার আইনের পরিবর্তে আইন মানতে বলছিলা, নামাজের সময় হয়েছে তোমরা আজান দিতে দাও নাই, জামাতের সময় হয়েছে জামাত করতে দাও নাই, বাধা দিয়েছ, আমার কথার পরিবর্তে কথা চালু করেছো, এটা কি সত্য? বলবে, আল্লাহ আমরা তো বলতে বলেছি, তারা মানলো কেন? তারা মানলো কেন? আল্লাহ বলবে, যারা নেতা আমার আইনের পরিবর্তে এই দুনিয়ার মধ্যে আইন চালু করেছিলে, দুনিয়ার মধ্যে আইন চালু করেছিলে, আর যারা তাদের কথা অনুযায়ী কর্মী হইয়া কাজ করেছিলে, জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছ, আজকে নেতাও জাহান্নামী, কর্মীরাও জাহান্নামী। কথা ঠিক কিনা? কেন? আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আরে নেতা তো হইতে হবে ওই নেতা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। কি নেতা? আল্লাহ পাক দিয়া দিলেন। এই নেতা যে নির্দেশনা দিলেন, যে আদেশগুলা দিলেন, সেগুলা মানা হলো না, ওই নেতা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদা পড়ে থাকবে, দীর্ঘ সেজদা পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরে বলবেন, হে রাসূল, আপনি সেজদা পড়ে আছেন কেন? মাথা উঠান। আল্লাহ রাসূল মাথায় উঠায় বলবে, আল্লাহ আপনার কাছে অনুমতি প্রার্থনা করি। বলবেন, কি চান? বলবেন, আল্লাহ গো, আমার উম্মতগুলাকে নিয়ে আমি জান্নাতের মধ্যে যেতে চাই। কি নেতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবেন, হে রাসূল, আপনি যেই অনুরোধ, যেই সুপারিশ কামনা করছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে সুপারিশ মঞ্জুর করে নিলাম। আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতের দিকে চলে যান। যেই নেতার জীবনে কোনো কালিমা নাই, যেই নেতার জীবনে কোনো মিথ্যা নাই, প্রতারণা নাই, ধোঁকা নাই, যিনি ওয়াদা ভঙ্গ করেন না, আমানতের খেয়ানত করেন না, ওই নেতার নেতৃত্ব মানলা না। যিনি কথায় কথায় বক্তব্য, যতটা বক্তব্য দেয় তার কথা মিথ্যা বলে, ধোঁকা দেয়, প্রতারণা করে, ওলামায়ে কেরামদেরকে রাজাকার বলে গালি দেয়, এবং যারা সত্যপথে চলে তাদেরকে মৌলবাদ বলে গালি দেয়, তাদেরকে তোমরা নেতা মানলা, আর আল্লাহর রাসূলকে তোমরা নেতা মানলা না। সুতরাং আজ থেকে আমরা সকলে ওয়াদা করব, আমাদের নেতা একজন। বলেন, আমার নেতা তোমার নেতা। আরো জোরে, আমার নেতা তোমার নেতা। অতএব আল্লাহ পাক এগুলো প্রমাণ করে দিচ্ছেন, দুনিয়াবাসীরা, আল্লাহর অনুমতি ব্যতি রেখে কেউ তোমাদের জন্য সুপারিশ করতে পারবে না। সুপারিশ লাগবে না, তোমরা আল্লাহর আইন মানো, তোমরা আল্লাহর রাস্তায় জীবন দাও। ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও, তোমরা ভারী এবং হালকা বোঝা নিয়ে তোমরা আল্লাহর রাস্তায় নেমে যাও, জিহাদ করো।
এই ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হও। যদি শহীদ হতে পারো বিনা হিসাবে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। অতএব তোমাদের জন্য কোনো বাধা নাই। অতএব ভাইরা, আমার সময় শেষ হয়ে গেছে। সময় শেষ হয়েছে মানে দুনিয়ার সময় না, মাহফিলের সময় শেষ হয়েছে। তো আপনারা দোয়া করবেন। আমাদের কেন্দ্রীয় মেহমান, আমাদের রাহবার, মাজলুম জননেতা, আপনাদের এলাকার কৃতি সন্তান, ঠিক না? আলহামদুলিল্লাহ, আপনারা গর্বিত, আপনারা গর্বিত। আমি প্রায় জায়গা বলি যে 14 গ্রাম যখন মাহফিল করতে যায় তখন হৃদয়টা জুড়ে যায়, কলিজাটা বড় হয়ে যায়। আমার ভাইয়েরা আমাদেরকে যেভাবে সহযোগিতা করে, আমার মনে আছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের রায় যখন হলো তখন আপনাদের গোড়া গোড়া কোন দিকে? এদিকে। এই গোড়া গোড়া মাহফিল করতে এসেছিলাম। আমি যখন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের কথা বলেছিলাম, 3 গাড়ি পুলিশ এসে হাজির আমাকে গ্রেপ্তার করার জন্য। ছেলেরা আমাকে কাঁধে করে এই পুকুরের এই ঝাড়, এই আপনার এই কি বলে এটা, জঙ্গলে দিয়ে আমাকে কাঁধে করে নিয়ে গেছে। কোন বাড়ি তিনি ফালাইছে আল্লাহ ভালো জানে। আমাকে এত সহযোগিতা করেছেন। কতবার সকরিয়া মাহফিল করতে গিয়েছি, আমাকে পুলিশ গ্রেপ্তার করতে চেয়েছে অনেকবার। কত নির্যাতনের শিকার হয়েছি। আমার নামে এখনো 2টা মামলা আছে, 5টা মামলা খেয়েছি মিথ্যা। আপনাদের এখানে 2023 সালে, আজকে ওই যে বলছিলাম সর্বশেষ বলবো, কথাটা বলা যায়, 2023 সালে যখন জানুয়ারির 2 তারিখ এখানে মাহফিল করতে এসেছিলাম, আমি ভারাক্রান্ত মন নিয়ে এখানে মাহফিল করেছি। আমার স্ত্রীকে সেদিন আমার স্ত্রী কোরআনের প্রশিক্ষণ দিতে গিয়েছিলেন, কোরআনের প্রোগ্রামে গিয়েছিলেন। 11 জন, আমার স্ত্রী সহ 11 জন মহিলাকে একটি বিল্ডিং থেকে গ্রেপ্তার করে, আমার দুধের বাচ্চা ছিল, হাঁটতে পারে না, বুকের দুধ খেতেন, ছোট মানুষ, আমার ওই ছেলেকে সহ গ্রেপ্তার করে জেলখানা নিয়ে গেছে। আমার এই ছোট্ট বাচ্চাটি জেলখানা হাঁটা শিখেছে। আমার স্ত্রী হাজীগঞ্জ উপজেলার জামাত ইসলামের মহিলা নেত্রী, এটাই হলো তার সবচেয়ে বড় দোষ। এই জন্য বন্ধুগণ, আমরা অনেক জুলুমের শিকার হয়েছি। ইনশাল্লাহ এই জুলুমের প্রাপ্য আল্লাহ পাকে মাজলুমকে দান করবেন ইনশাল্লাহ। আগামী সংসদ কোরআনের সংসদ ইনশাল্লাহ, কথা ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কথা ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুক, আপনাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমাদের রাহাবাদদেরকে আল্লাহ কবুল করুক, এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। এই আশা রেখে আপনাদের থেকে আজকের জন্য বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।